তরুণ চিকিৎসকের উপর নৃশংস ঘটনায় বিচার চেয়ে রাস্তায় আইনজীবীরা। আজিকার মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণের পর খুনের ঘটনায় তোলপাড় পরিস্থিতি। দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে এবার দুর্গাপুরের আইনজীবীরা নামলো আন্দোলনে। মৌন মিছিল করে দুর্গাপুর মহকুমা আদালত থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড হয়ে আবার দুর্গাপুর মহকুমা আদালতেই শেষ হয় মৌন মিছিল। তরুণী আইনজীবী তাসলিমা মণ্ডল নামে চিকিৎসকের রায় যদি নিরাপত্তা না পায় তবে আমাদের বাঁচাবে কারা? এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি আমরা। দ্বিতীয় নির্ভয়া কাণ্ড যাতে না হয়, বিচার পেতে 15 থেকে 20 বছর যেন না লাগে, সেটাই আমরা চাই, জানালেন আইনজীবীরা। হত্যা যেটা হয়েছে আমাদের, সেও কারোর মা, দিদি, বোন হতেই পারতো। আজ আমাদের সাথে এই ঘটনাটা ঘটতে পারতো যদি ডাক্তাররাই কোনো ধরনের কোনো না পায়, প্রোটেকশন না পায়, তাহলে আমরা উকিল, ইঞ্জিনিয়ার, মেয়েরা উকিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার তো হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আমাদেরকে বাঁচাবে তাকে। আমরা তো সেই নৃশংস অত্যাচারের বিরুদ্ধেই আমরা প্রতিবাদ করছি আজকে। আমরা সব আইনজীবীরা এই বাজে ঘটনাটা ধিক্কার জানাই এবং আমরা চাই যারা শাস্তি পাক, কঠোর শাস্তি পাক। পশ্চিমবঙ্গ জুড়ে একটাই প্রতিবাদ, সেটা হচ্ছে যে আরজিকর হাসপাতালের যে ইন্টার্নি ডাক্তার, তিনি অন ডিউটিতে, তার ক্যাম্পাসের অভ্যন্তরেই হচ্ছে যে ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে। এবং আমাদের রাজ্যে এটা একটা মর্মান্তিক ঘটনা। যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যারা বাবা, আমরা যারা বড়দা, আমরা ভয় পাচ্ছি আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়েদের এই পেশাতেও নিরাপত্তা নেই, এরকম একটা অনিশ্চয়তায় ভুগছি আমরা।